গরুগুলো তো অনেক সুন্দর। সুন্দর তো আমিও। চশমাটা নিয়ে আসি, ওয়েট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আইমান এন্ড আজকে আমি আপনাদের সাথে শুরু করব বক 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 বক। শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার জন্য সালামিটা পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ। আজকে ভিডিও থাম্বনেল দেখে আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমাদের ভিডিওটা আজকে কি নিয়ে হবে, কিন্তু তারপরে আমি আপনাদেরকে একবার বলে রাখতে চাই আমাদের ভিডিওটা আজকে হবে বাংলাদেশের কোরবানির ঈদকে নিয়ে ঘটে যাওয়া কিছু এমন কাহিনী যা সবসময় হয়েই থাকে। তবে সকল ঘটনা অনেক মজাদারও হয়ে থাকে, যেমন ধরুন হাটের অবস্থা, বিক্রেতাদের অবস্থা, ক্রেতাদের অবস্থা, মানুষের সমালোচনা, ইটিসি। তো শুরুতেই বলা যাক আমাদের হাটের অবস্থা। আপনি একটা গরু কিনতে গেলেন এবং সবকিছু পিটপাট, এখন শুধু লোকটাকে টাকা দিবেন আর তখনই দেখলেন, এ ভাই আমার টাকা কই গেছে, আমার টাকা নেই, আমার টাকা চুরি হয়ে গেছে ভাই, এ ভাই টাকা কেড়ে নিছে ভাই, আমি গরু কেমনে কিনবো? আচ্ছা, হাটে যাওয়ার পর কখনো গরুর দৌড়ানি খাইছেন অথবা কাউকে খাইতে দেখছেন? ভাই কাউরে গরুর দৌড়ানি খাইতে দেখলে তো আমার কাছে সেই লাগে, মানে কি বলবো, ব্যাপারটা পুরো ওপি লেভেলের। বাট যখন নিচের দিকে গরুটা ছুটে আসে তখন, হে আর ইউ ওকে, আমি তোমার কথাই বলছি। সবচেয়ে সুন্দর লেভেলের ভয়ানক একটা কাহিনী হইতেছে, হাটে কিছু এমনও গরু থাকে যারা দেখতে খুবই কিউট হয়, বাট কাছে গেলেই। আর ভাই এমনও কিছু বিক্রেতা আছে যারা গরু বিক্রি করার পর ক্রেতার কাছে বলে, ভাইয়ে গরুটা আমার অনেক শখের গরু ছিল ভাইয়ে। ভাইয়ে গরুটার খেয়াল রাখবেন, ও যেন কষ্ট না পায় ভাইয়ে। মানে ভাই এটা কোনো কাহিনী হইলো? যখন তারা জানে যে গরুটাকে বিক্রি করবে তাহলে শখের করার কি দরকার? আর পরে দেখা যায় তারাই ওই গরুটাকে বিক্রি করা টাকা দিয়ে মানে ভাই টাকাটা পাওয়ার পর তাদের ভাবসাব এতই বেড়ে যায় যেন তাদের থেকে বড় লোক আর এই পৃথিবীতে কেউই নাই। তবে এমনও কিছু আছে যারা নিজেদের ফ্যামিলির কারণে গরু বিক্রি করে এন্ড দেন তাদের ফ্যামিলি চালায়। হ্যাঁ মা, গরুটা বিক্রি করে দিয়েছি, এখন তোর পরীক্ষা তুই দিতে পারবো, চিন্তা করিস না, মন দিয়ে পরীক্ষা দিস, এখন পড়ালেখা করতে মাস। আর ভাই প্রত্যেকটা কোরবানির ঈদে এমন একটা গরু থাকে যেটাকে ইন্টারনেটের মধ্যে এমন ভাবে বলে যেন সেটা হাটের সবচেয়ে বড় গরু। আর ভাই কিছু টিকটকার তো আছে, তাদের কথা আর কি বলবো। হ্যালো গাইস, ইটস মি কাউ এন্ড দিস ইজ সরি গাইস, ইটস মি টিকটকার এন্ড দিস ইজ আওয়ার গরু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরুটা কত বড়, আপনারা সবাই লাইক করে দেবেন। ভাই বিশ্বাস, তারা যদি পারতো গরুটাকে দুই পায়ে দাঁড় করাইয়া নাচাইতো। গরু ক্যারি করার বিষয়ে কি কখনো কাউকে জ্ঞান দিছেন অথবা জ্ঞান পাইছেন? মানে ভাই ওরা এত জ্ঞান দিতেছে, এত জ্ঞান দিতেছে, এত জ্ঞান না দিয়ে ওই লোকটার একটু সাহায্য করলে তো হয়। আর ওই দিক দিয়ে ওই লোকটার তো সব ফাইটা যাইতেছে, কি ফাইটা যাইতেছে সেটা বড় কথা না, বাট ফাইটা যাইতেছে। মানে ভাই এরা এত জ্ঞান ঠেলে যেন এক একটা বড় পার্লামেন্টের লোক। এন্ড দেন আসে রাস্তা দিয়ে যখন গরু নিয়ে যাওয়া হয় তখন মানুষের যে একটা অবস্থা করে। দাম কত? 1,40,000। ও ভাই জিতছেন জিতছেন। আরে কি জিতছে, আমার গরু তো আরো বড়, আরো কম দামে নিছি। আমার কাছে মনে হয় ওই লোক ওই দিনই সেলিব্রিটি। বাট এই সমস্ত ঝামেলা টামেলা পার কইরা ঈদের দিন শান্তিতে নামাজ পড়ে যখন বের হই, এই কি রে, দাঁড়ায় আসিস কেন, তাড়াতাড়ি আয়। আরে ভাই নামাজে যাওয়ার সময় জুতা এখানে রেখে গেছি, এখন জুতা নাই, জুতা চুরি হয়ে গেছে। আসলে ভাই মনে হয় কি ঈদের দিন নামাজ পড়তে গেলে জুতার জন্য আলাদাভাবে সিকিউরিটি গার্ডের দরকার পড়বে। আর নামাজ পড়ে এসে যখন গরুকে কোরবানি দেওয়া হয় তখন কিছু পাবলিক থাকে যারা গরুর পাশে দাঁড়িয়ে ভিডিও করে ভাই, শক্ত কইরা দাও, শক্ত কইরা দাও, দ্রুত তাড়াতাড়ি করে, গরু ধরে রাখা যাচ্ছে না। ভাই আমি তো ওখানে আমার ভিডিও আমিও করছি অনেক করছি, এখনো করি। সো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এন্ড আমি একজন বিগিনার, সো আপনাদের কাছ থেকে তো একটু সাপোর্ট আশা রাখতেই পারি। ততক্ষণের জন্য গুড বাই, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।